ওয়েলকাম টু ডুওলিঙ্গো বাংলা। আমাদের কাছে ভারতীয় ইতিহাস এবং ভারতীয় ভূগোল নিয়ে ভিডিও আছে। তোমাদের প্র্যাকটিসের জন্য এই চ্যানেলে 500টিরও বেশি এমসিকিউ রয়েছে। আমরা সব চ্যাপ্টারগুলো পয়েন্ট ওয়াইজ ব্যাখ্যা করেছি। আমাদের সব ভিডিও বাংলা ও ইংরেজি ভাষার ব্যাখ্যা এবং নোটস রয়েছে। ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি দেখবো, টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এটা হবে এই সিরিজের লাস্ট চ্যাপ্টার। আর ইন্ডিয়ান জিওগ্রাফি যেটা করছিলাম ওইটারও এটা লাস্ট চ্যাপ্টার। তারপরে ইন্ডিয়ান জিওগ্রাফি তোমাদের পুরোভাবে কমপ্লিট হয়ে যাবে। তো আজকের এই লাস্ট চ্যাপ্টার কমপ্লিট করার পর আমরা 150 কোয়েশ্চেনের যে এমসিকিউ সিরিজ আছে ওটা কমপ্লিট করবো। 150 কোয়েশ্চেন এমসিকিউ সিরিজ কমপ্লিট করার পর ইন্ডিয়ান জিওগ্রাফি যত কিছু ডাউটস আছে সবকিছু তোমাদের ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের মধ্যে কেউ যদি হিন্দি ল্যাঙ্গুয়েজ বেশি কমফর্টেবল হয়ে থাকো তাহলে নিচে আমি ডেসক্রিপশনে তোমাদের হিন্দি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে তোমরা হিন্দিতে সেম ভিডিওটা দেখতে পারো। তো সবচেয়ে প্রথমে এখানে বলবো কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি যদি কথা বলা হয় তাহলে দেখা যাবে ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ কটন। সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ কটন। আমি একটু আগেকার কথা বলে নিই, যখন প্রথমে ব্রিটিশরা ইন্ডিয়াতে এসেছিল আর ব্রিটিশরা ইন্ডিয়ার উপর ক্যাপচার করেছিল তখন ব্রিটিশের একজন লেখক এটা লিখেছিলেন যে আমার বউ এত বেশি তোমার কটনের সিল্ক শাড়ি কিনেছে যে আমাকে নিজের জামা কাপড়গুলো সুটকেসে রাখতে হয়, কারণ আমি আলমারিতে জায়গা পাই না। তখন তোমার ব্রিটিশরা এত বেশি রেগে গেছিল যে তাদের একটা কলোনি এত বেশি উন্নতি কি করে করতে পারে, তাই জন্য ওরা মেনলি টার্গেট করেছিল দুটো ইন্ডাস্ট্রিকে। একটা হচ্ছে কটন ইন্ডাস্ট্রি আর একটা হচ্ছে তোমার সিল্ক ইন্ডাস্ট্রি। তো এই চ্যাপ্টারে এটাও দেখে নেবো যে আজকের দিনে যদি দেখা হয় তাহলে কোন ইন্ডাস্ট্রিটা এগিয়ে আছে, কটন ইন্ডাস্ট্রি না সিল্ক ইন্ডাস্ট্রি। এখানে তোমরা দেখতে পাচ্ছ কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি যদি কথা বলা হয় তাহলে এখন ওইটা ওয়ার্ল্ডের হচ্ছে সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ কটন। ওয়ার্ল্ডের এক্সপোর্ট যদি দেখা হয় কটনের তাহলে ওটা হচ্ছে সেকেন্ড নাম্বারে। এবার দেখবো কটন ফ্যাক্টরি কোন জায়গায় বানানোর জন্য কি কি দরকার হয়। যদি কেউ চায় যে কটন ফ্যাক্টরি বানাবো একটা জায়গায় তাহলে ওর কি কি দেখে বা কি কি দরকার হয়। প্রথম হচ্ছে র মেটেরিয়াল। তো যে কোনো ফ্যাক্টরি যেটা বানাতে চায় ওটার জন্য র মেটেরিয়াল খুব দরকার হয়। আর এমনি দেখা হয় র মেটেরিয়ালের জন্য যেন তোমার বেশি দূর না হয় ফ্যাক্টরি থেকে, তাহলে তোমার ট্রান্সপোর্টে কম থেকে কম খরচ যেন হয়। এই জন্য প্রথম হচ্ছে তোমার ক্রাইটেরিয়া র মেটেরিয়াল। দ্বিতীয় হচ্ছে মার্কেট। মার্কেট মানে হচ্ছে কটন ধরে আনা হলো, জিনিস বানানো হলো, এবার ওটা কোন মার্কেটে বিক্রি করা হবে। এবার ওই মার্কেট যেন তোমার কটনের যে জিনিসগুলো আছে ওগুলো যেন বেশি ইউজ করে আর কটনের জিনিসপত্র যেন বেশি ইউজ হয়, তাই জন্য এখানে সেকেন্ড অপশন এলো মার্কেট। তৃতীয় অপশনে দেখা হয় যদি মস্ট ওয়েদার। তো তোমার একটা মস্ট ওয়েদার খুব দরকারি হয় কটন গ্রোথের জন্য। আর কটনের ফ্যাক্টরি যেখানে আছে ওখানে তোমার ময়েস্ট ওয়েদারের খুব দরকার হয় যাতে ভালোভাবে কাজগুলো হতে পারে আর তোমার ওয়েদারে যেন ময়েশ্চার থাকে। কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি যদি কথা বলা হয় যে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি কতগুলো হয় তাহলে তিন প্রকারের হয়। প্রথম হয় তোমার কটন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ। এইগুলো হয় তোমার সবচেয়ে বড় ধরনের যে কটন মিলস গুলো হয় ওগুলো হয় সবচেয়ে বড় এস্টাবলিশ। এটাতে কি হয় তোমার র মেটেরিয়াল আনা হয়, র মেটেরিয়াল থেকে তোমার সুতো বানানো হয়, থ্রেড বানানো হয়, থ্রেড থেকে তোমার ক্লোথ বানানো হয়, তারপরে ক্লোথ থেকে তোমার প্যাকেজিং করা হয়, প্যাকেজিং করে পুরো এক্সপোর্ট করা হয়। এক্সপোর্ট মানে খালি বাইরের দেশে নয়, এক্সপোর্ট মানে নিজের দেশে বাইরে অন্য অন্য জায়গায় এক্সপোর্ট করা হয়। এই যে পুরো প্রসেসটা আছে র মেটেরিয়াল আনানো, সুতো বানানো, কাপড় বানানো, কাপড়ের প্যাকেজিং করা, তারপরে ওইটাকে পাচার করা বাইরের জায়গায়, এই পুরো প্রসেস যে জায়গাটা হয় ওটা হচ্ছে তোমার কটন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ। এবার যদি পাওয়ার লুমস এর কথা বলা হয়, পাওয়ার লুমস গুলো ওইগুলো হলো যেখানে তোমার র মেটেরিয়াল আনা হলো, তুলোগুলো আনা হলো, তুলোগুলো থেকে তোমার থ্রেড বানানো হয়। এতটাই প্রসেস। যে ওই তুলোগুলো থেকে সুতো বানানো হয় কটন থ্রেড, ওইটাই হচ্ছে পাওয়ার লুমস এর প্রসেস। পাওয়ার লুমস এর যে মেশিনারি গুলো থাকে তোমরা বুঝতেই পারছো, পাওয়ার লুম দিয়ে, যেগুলো ইলেকট্রিক পাওয়ার দিয়ে চলে। তৃতীয় তৃতীয় আমরা যদি দেখি তাহলে দেখবো হ্যান্ডলুমস। হ্যান্ডলুমস এর যদি কথা বলা হয় তাহলে হ্যান্ডলুমস হচ্ছে যেমন এটা বললাম ইলেকট্রিক পাওয়ার দিয়ে চলে, হ্যান্ডলুমস হচ্ছে হিউম্যান পাওয়ার দিয়ে চলে, মানে এমনি মেকানিক্যাল ভাবে মানুষরা নিজেদের থেকে চালাতে হয় লুমস গুলো। এগুলো তোমার সেম কাজ, র মেটেরিয়াল থেকে থ্রেড বানানো, কিন্তু এই হ্যান্ডলুমস গুলো স্পিড যে আছে তোমার তুলো থেকে সুতো বানানো স্পিড খুব কম থাকে, যাতে কম্পারেটিভলি পাওয়ার লুমস অনেক বেশি থাকে, কারণ তুমি বুঝছোই ইলেকট্রিক্যাল পাওয়ার থেকে এখানে কাজ করা হয়। যদি লার্জেস্ট প্রডিউসার অফ কটন গুডস দেখা হয় তাহলে লার্জেস্ট প্রডিউসার অফ কটন গুডস হচ্ছে তোমার মহারাষ্ট্র। যত কটন গুডস আছে তার লার্জেস্ট প্রডিউসার কোন স্টেট, তাহলে হচ্ছে মহারাষ্ট্র। আর সবচেয়ে বেশি তোমার কটন মিলস কোথায় আছে, তাহলে আছে তোমার তামিলনাড়ুতে। সবচেয়ে বেশি তোমার কটন গুডস কোথায় প্রডিউসার, মহারাষ্ট্রতে। আর সবচেয়ে বেশি তোমার কটন মিল কোথায় আছে, তাহলে আছে তোমার তামিলনাড়ুতে। তারপরে আছে কটন সিটি অফ ইন্ডিয়া, এটা হচ্ছে আকোলা, মহারাষ্ট্র। তাহলে কটন সিটি কোনটাকে বলা হয়, তাহলে বলা হয় তোমার আকোলা, মহারাষ্ট্রকে। এই যে ইম্পর্টেন্ট এগুলো যে আমাদের কটন সিটি, রুট সিটি অফ ইন্ডিয়া বলা হয় তোমার, রুট সিটি অফ ইন্ডিয়া বলা হয় তোমার ছোটা নাগপুর, প্লাটুকে। এগুলো তোমাদের মনে রাখতে হবে কারণ এগুলো এক্সামে প্রায় আসে। কটন সিটি কোনটাকে বলা হয়, তাহলে বলা হয় তোমার আকোলা, মহারাষ্ট্রকে। এবার দেখে নেবো এর ডিসঅ্যাডভান্টেজেস। ডিসঅ্যাডভান্টেজ প্রথম হচ্ছে সিনথেটিক ফাইবার্স। সিনথেটিক ফাইবার্স তোমরা জানো, সিনথেটিক ফাইবারের যে জিনিসগুলো তৈরি হয় বা জামা কাপড়গুলো তৈরি হয় ওগুলোতে তোমার র মেটেরিয়াল খুব সহজেই পাওয়া যায়। আর যেহেতু তোমার র মেটেরিয়াল সহজেই পাওয়া যায়, কম দামে পাওয়া যায়, তাই জন্য তোমার এই প্রোডাক্টের যে দাম থাকে ওইটা তোমার কম থাকে। প্রোডাক্টের দাম কম থাকার কারণে বেশিরভাগ যে লোক আছে তোমার সিনথেটিক ফাইবার্স এর জিনিসই কিনে নেয়, আর কটনের জিনিস তারা কিনে না। তো প্রথম প্রবলেম হয়ে গেল সিনথেটিক ফাইবার্স। দ্বিতীয় হচ্ছে ওল্ড মেশিনারি। ওল্ড মেশিনারি বলতে আমি যেমন বললাম যে হ্যান্ডলুম, এখনো ইন্ডিয়াতে বেশিরভাগ ফ্যাক্টরিতে যে আছে ওগুলো ওল্ড মেশিনারি ইউজ করা হয়। তো অন্য যে দেশগুলো আছে তাদের নতুন যে মেশিনারি আছে তাদের সঙ্গে কম্পেয়ার করতে, আমাদের কম্পিটিশন করতে অসুবিধা হয়। তো এটা অনেক বড় প্রবলেম। প্রথম হচ্ছে সিনথেটিক ফাইবার আর দ্বিতীয় হচ্ছে তোমার ওল্ড মেশিনারি। এবার আমরা দেখে নেবো জুট ইন্ডাস্ট্রি। জুট ইন্ডাস্ট্রি বোঝার আগে আমাদের অন্য কিছু বুঝে নেওয়া উচিত।
1947 যখন ইন্ডিয়া ভাগ হয়েছিল তার আগে যদি জুট প্রোডাকশন দেখা হয়, জুট প্রোডাকশন তোমার ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশে পুরো জুট প্রোডাকশন হতো। বাংলাদেশ যে পুরো এরিয়াটা ছিল ওখানে তোমার র মেটেরিয়াল পাওয়া যেত, যত র মেটেরিয়াল ছিল ওসব বাংলাদেশে পাওয়া যেত। আর যত তোমার ফ্যাক্টরি ছিল যত ধরনের ওগুলো ছিল তোমার কলকাতায়। তো র মেটেরিয়াল তোমার এক্সপোর্ট তোমার নিয়ে আসা হতো কলকাতায়, আর কলকাতায় যত ফ্যাক্টরি ছিল ওখানে বানানো হতো। তো 1947 যখন ইন্ডিয়া ডিভাইড হয়ে গেল তখন র মেটেরিয়াল গুলো থেকে গেল তোমার বাংলাদেশে, আর যত ফ্যাক্টরিজ আছে ওগুলো থেকে গেল তোমার কলকাতায়। এবার বুঝে নিয়ে জায়গাটা জুট ইন্ডাস্ট্রি। জুট টেক্সটাইল ইন্ডাস্ট্রি যদি কথা বলা হয়, জুট টেক্সটাইল ইন্ডাস্ট্রি যদি কথা বলা হয় তাহলে ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ জুট গুডস ইন দ্য ওয়ার্ল্ড। সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার, তো তোমরা বুঝতেই পারছো যে সবচেয়ে লার্জেস্ট এক্সপোর্টার কি হবে, তাহলে সবচেয়ে লার্জেস্ট এক্সপোর্টার হচ্ছে বাংলাদেশ। কারণ ওদের কাছে সব এক্সপোর্ট করার মেটেরিয়াল আছে, ওরা ভালো করে মানে র মেটেরিয়াল দিয়ে প্রোডাক্ট বানিয়ে ইজিলি তোমার জুট আর জুট প্রোডাক্টস গুলো এক্সপোর্ট করতে পারে। দিস ইজ অলসো রেফার্ড টু অ্যাজ সানসেট ইন্ডাস্ট্রি। এবার যদি ইন্ডাস্ট্রির কথা বলা হয়, তোমার এই সানসেট হিসাবে তোমার দু ধরনের ভাগ করে দেওয়া হয়। একটাকে বলা হয় সানরাইজ ইন্ডাস্ট্রি, আরেকটাকে বলা হয় সানসেট ইন্ডাস্ট্রি। তোমরা যে নাম দিয়ে বুঝতে পারছো সানসেট ইন্ডাস্ট্রি, মানে আস্তে আস্তে ওর টাইমটা শেষ হয়ে যাচ্ছে। সানসেট ইন্ডাস্ট্রি এই জন্য বলা হচ্ছে কারণ আস্তে আস্তে যত জুট ইন্ডাস্ট্রিজ গুলো আছে ওগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, আর জুট প্রোডাক্টস অত বেশি ডিমান্ড থাকছে না। কারণ জুট প্রোডাক্ট যদি বেশিরভাগ দেখা হয় ওদের মেনলি কাজ হয় জুট ব্যাগস বানানো। এবার জুট ব্যাগস গুলো সরিয়ে তোমার প্লাস্টিক ইউজ করা হয়। আগেকার দিনে যখন চাল বা তোমার আটা নেওয়া হতো, চাল আর আটার বস্তা সবসময় জুট ব্যাগ দিয়ে বানানো হতো। কিন্তু এখনকার দিনে যদি তুমি দেখো তাহলে দেখবে প্লাস্টিক বেশিরভাগ তোমার চাল হোক আটা হোক বা অন্য কিছু ওইটার জন্য তোমার প্লাস্টিকের ব্যাগগুলো ইউজ করা হয়। এটার কারণ হচ্ছে একটা প্লাস্টিক তোমার খুব সস্তা হয় আর তোমার টিকাও হয় এই প্লাস্টিক। তাই জন্য আস্তে আস্তে তোমার এই প্রোডাক্টের যে জুট প্রোডাক্ট আছে ওটা ডিমান্ড কমে যাচ্ছে, আর ডিমান্ড কমে যাওয়ার জন্য ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য এটাকে বলা হয় সানসেট ইন্ডাস্ট্রি। আর ঠিক উল্টো হচ্ছে সানরাইজ ইন্ডাস্ট্রি। জুট ইন্ডাস্ট্রির কথা যদি বলা হয় তাহলে সাফার্ড মেজর সেটব্যাক ডিউরিং দ্য টাইম অফ পার্টিশন। আমি যেমন বললাম যে পার্টিশনের সময় তোমার যখন ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশ ডিভাইড হয়ে গেছিল তখন তোমার জুট মেটেরিয়াল জুট যে র প্রোডাক্ট আছে ওটা ইন্ডিয়াতে আনা খুব মুশকিল হয়ে গেছিল। কারণ তোমরা জানো যখন প্রথম তোমার বাংলাদেশ আর ওয়েস্ট বেঙ্গল আলাদা হয়েছিল তখন ওটা বাংলাদেশ ছিল না আর ওইটা পাকিস্তানি ছিল। তো পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে ভালো রিলেশন ছিল না, আর তোমার র প্রোডাক্ট তোমার ইম্পোর্ট করা ওখান থেকে খুব কষ্টকর ছিল। তাই জন্য তোমার অনেকগুলো জুট ফ্যাক্টরি যেহেতু র মেটেরিয়াল পেতো না, তাই জন্য 1915 অব্দি 112টা জুট ফ্যাক্টরি তোমার যে আছে ওগুলো তোমার বন্ধ হয়ে গেছিল। যদি ইন্ডিয়াতে দেখা হয়, ইন্ডিয়াতে তোমার ওয়েস্ট বেঙ্গলে অ্যাকাউন্টস ফর মোর দ্যান 70% অফ দ্য টোটাল প্রোডাকশন অফ জুট। আমি যেমন বললাম যে তোমার ওই গঙ্গা সুন্দরবন ডেল্টার ওখানেই তোমার সব জুট প্রোডাকশন হতো। তো যে র মেটেরিয়াল আছে ওগুলো চলে গেছিল বাংলাদেশে আর ফ্যাক্টরিজ গুলো থেকে গেছিল কলকাতায়। তো ইন্ডিয়াতে যদি দেখা হয় একমাত্র কলকাতাতে তোমার জুট প্রোডাকশন এত বেশি হয় যে টোটাল যে ইন্ডিয়াতে জুট প্রোডাকশন হয় 70% তো ওয়েস্ট বেঙ্গলে প্রডিউস হয়ে যায়। তারপরে যেমন কটন ফ্যাক্টরি রিকোয়ারমেন্ট গুলো দেখলাম, এখানে দেখো জুট ফ্যাক্টরি রিকোয়ারমেন্ট। প্রথম হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ র মেটেরিয়াল। এটা তো সব ফ্যাক্টরি বেসিক জিনিস যে একটা র মেটেরিয়াল লাগবে, তাদের একটা কাঁচামাল লাগবে যাতে তার প্রোডাক্ট বানাতে পারে আর ওই প্রোডাক্ট গুলো বিক্রি করতে পারে। প্রথম হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ র মেটেরিয়াল। তারপরে হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ইলেকট্রিসিটি দরকার হয় যাতে ওই জুট থেকে কাজ করা যায়, জুট মেটেরিয়াল থেকে প্রোডাক্ট বানানো হয়। তো যদি কলকাতার কথা বলা হয় তাহলে ওখানে অনেক ইলেকট্রিসিটি পাওয়া যায়, যেমন তোমার হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়া যায় দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে। আবার তোমার থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে রানীগঞ্জ কোলফিল্ড। তো ইলেকট্রিসিটি পাওয়ারের যদি কথা বলা হয় তাহলে এর কোনো অসুবিধাই হয় না, আর ইলেকট্রিসিটি যথেষ্ট পাওয়া যায়। এক্সপোর্ট ফ্যাসিলিটি অ্যাট দ্য পোর্ট, তো কলকাতায় তোমার পোর্টও আছে। তো তোমরা বুঝতেই পারছো পোর্টেরও কোনো অসুবিধা নেই, ইলেকট্রিসিটির কোনো অসুবিধা নেই, একমাত্র তোমার র মেটেরিয়ালস এর প্রবলেম হয়। তো এই র মেটেরিয়ালস যদি আমরা ভালো করে রিসিভ করতে পারি র মেটেরিয়ালস, তাহলে যে জুট ফ্যাক্টরি আছে ওটা তোমার সানসেট ইন্ডাস্ট্রি হবে না। যদি এক্সপোর্টের দেখা হয় তাহলে তোমার সবচেয়ে ইম্পোর্টের দেখা হয় তাহলে তোমার সবচেয়ে বড় ইম্পোর্টার হচ্ছে ইউএসএ আর রাশিয়া। এটার কারণ আগে বুঝে নিই। যদি জুট মেটেরিয়াল আছে, জুট ব্যাগ গুলো যে বানানো হয় ওগুলো খুব ভালো তোমার ইনসুলেটিং মেটেরিয়াল হয়। ইনসুলেটিং মেটেরিয়াল মানে তোমার যে হিট আছে, গরম আছে, ওটাকে বাইরেও যেতে দেয় না, আবার ভিতরে যে হিটটা আছে বা কোল্ড আছে ওটাকে তোমার ভিতরেই রেখে দেয়, মানে খুব ভালো হিট ভিতরে রাখতে পারে। এই জন্যই তোমরা দেখবে অনেক দোকানে তোমরা যখন যাবে তখন দেখবে ওরা যদি বরফের মানে বড় বড় ব্লকস রাখে ওরা জুট ব্যাগে র্যাপ করে রাখে। এই কারণেই রাখে কারণ তোমার তাহলে ওই ভিতরে যে ঠান্ডাটা জমে আছে ওটা বাইরে যেতে পারে না, কারণ ওইটা একটা ইনসুলেটিং মেটেরিয়াল। ইউএসএ আর রাশিয়া তোমরা বুঝতেই পারছো খুব ঠান্ডা কান্ট্রিজ, এখানে তোমার জুট ব্যাগ গুলো ইউজ করা, কারণ জুটের মেটেরিয়াল জুটের কাপড় যদি পরে না তাহলে অনেকক্ষণ তুমি গরম থাকতে পারবে, আর তোমার শরীরে যে গরমটা আছে ওটা বাইরে এনভায়রনমেন্টের সঙ্গে মিলবে না। তারপরে আসছে তোমার উলেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। উলেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি যদি কথা বলা হয়, ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইন্ডাস্ট্রিজ অফ ইন্ডিয়া। উলেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইন্ডাস্ট্রিজ অফ ইন্ডিয়া। দি ইন্ডাস্ট্রি হ্যাজ মেড আ গ্রেট ডেভেলপমেন্ট ইন দ্য রিসেন্ট ইয়ার্স। তো আস্তে আস্তে যদি দেখা হয় যে উলেন ইন্ডাস্ট্রি গুলো আছে ওগুলো খুব ডেভেলপ হচ্ছে। আমরা ক বছর আগে তোমার জম্মু অ্যান্ড কাশ্মীর গেছিলাম, ওখানে তোমার যে গরমের জামা কাপড় গুলো আছে ওগুলো তোমার অনেক সস্তায় পেয়ে যাওয়া যায় যত না বাইরে কোনো জায়গা তুমি যদি যাও ওখান থেকে। তো যত তোমার প্রোডাকশন হয় বেশিরভাগ তোমার পাঞ্জাব আর জম্মু অ্যান্ড কাশ্মীর এরিয়াতে এগুলো বেশিরভাগ প্রোডাকশন হয় উলেন কাপড়ের। কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য সানরাইজিং ইন্ডাস্ট্রি, তো সানসেট ইন্ডাস্ট্রি বললাম তোমাদের কি হয়, তো ঠিক তার উল্টো হচ্ছে তোমার সানরাইজিং ইন্ডাস্ট্রি। যদি ইন্ডিয়াতে দেখা হয় তাহলে ইন্ডিয়াতে তোমার পাঞ্জাবে সবচেয়ে বেশি প্রোডাকশন হয় উলেন প্রোডাক্টসের। এবার তোমরা বুঝতেই পারছো পাঞ্জাবে তোমার ঠান্ডা পড়ে খুব বেশি। হ্যাঁ, উলেন প্রোডাক্টসে কি হয় তোমার ঠান্ডাটা কন্ট্রোল করা যায়, অত বেশি ঠান্ডা লাগে না।
তো পাঞ্জাবে খুব অবভিয়াসলি এখানে তোমার হাইয়েস্ট প্রোডাকশন হয় অফ উলেন ইন ইন্ডিয়া। গুড কোয়ালিটি উল ইজ ইম্পোর্টেড ফ্রম অস্ট্রেলিয়া। তো যদি কোয়ালিটি দেখা হয় উলের, ইন্ডিয়াতে যে উল প্রোডাকশন হয়, যদি উলেন টেক্সটাইল ইন্ডাস্ট্রির কথা বলা হয়, তো সবচেয়ে বেশি ইন্ডিয়া থেকে যে উলেন টেক্সটাইল ইম্পোর্ট করে তারা হচ্ছে তোমার ইউএসএ অ্যান্ড ইউরোপিয়ান কান্ট্রিজ। এরা তোমার সেম ডিজাইনিং উলেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইম্পোর্ট করে, যেই কারণে তোমার এর আগে বললাম যে ইউএসএ আর তোমার রাশিয়া তোমার ইম্পোর্ট করে জুট। তো তুমি বুঝতেই পারছো ওয়েদার কন্ডিশন যে কান্ট্রিতে যেমন থাকবে ওই জিনিসের অবভিয়াসলি তোমার ডিমান্ডও ওই কান্ট্রিতে অমনি থাকবে। তো এখানে একবার পড়ে নেবো কি কি প্রবলেম সাফার করতে হয় তোমার উলেন ইন্ডাস্ট্রিতে। প্রথম হচ্ছে শর্টেজ অফ র মেটেরিয়ালস। শর্টেজ অফ র মেটেরিয়ালস আমরা দেখলামই, যেমন ভালো কোয়ালিটির যে উল আছে ওটাকে ইম্পোর্ট করতে হয় তোমার অস্ট্রেলিয়া থেকে। তো যখন কোনো জিনিস র মেটেরিয়াল বাইরের দেশ থেকে নিজের দেশে ইম্পোর্ট করতে হয়, তুমি বুঝতেই পারছো জিনিসটা যে দাম আছে, প্রোডাক্টের যে দাম আছে ওটা বেশি হয়ে যাবে। তাই জন্য উলেন প্রোডাক্টসের দাম বেশি হয়ে যায়, আর বেশি কেউ কিনতে যায় না উলেন প্রোডাক্ট। দ্বিতীয় যদি দেখা হয় লো কোয়ালিটি। এবার যে জিনিসগুলো বানানো হচ্ছে, এবার লোকে চাইছে যে আমরা সস্তায় কিনবো, আমরা দামি জিনিস কিনবো না। তখন কি করা হচ্ছে যে যেগুলো ইন্ডিয়াতে প্রোডাক্ট তৈরি হচ্ছে, যে উলগুলো তৈরি হচ্ছে ওটাতে আপনার সোয়েটার ওয়েটার বানানো হয়, আর ওগুলো যেহেতু লো কোয়ালিটির হয় তাই জন্য লোকরা ওইটাকে পছন্দ করে না। কিন্তু এটাতে ওই লোকরা যারা বানাচ্ছে লো কোয়ালিটির জিনিস তাদেরও কিছু করার নেই, কারণ লোকেরও চাই যে আমরা যেন কম দামে উলেন প্রোডাক্টস পাই। ল্যাক অফ মার্কেট। এবার মার্কেট দিয়ে তোমরা বুঝতেই পারছো যে ইউএসএ আর ইউরোপিয়ান কান্ট্রিজে এগুলো কেন বেশি বিক্রি হয়, কারণ ওখানে বেশিরভাগ সময় তোমার ঠান্ডা থাকে। ইন্ডিয়া যদি দেখা হয় তোমার একটা সাবট্রপিক্যাল ক্লাইমেট, এখানে বেশিরভাগ সময় তোমার গরম থাকে আর বৃষ্টি হতে থাকে। তো তোমার উলেন প্রোডাক্টস আছে যে উলেন প্রোডাক্টস সবসময় লাগে না, উলেন প্রোডাক্ট মাঝে মাঝে আর খুব কম জায়গায় তোমার উলেন প্রোডাক্টস কেনে। বুল প্রডিউসিং রিজন অফ ইন্ডিয়া যদি দেখা হয়, যেখানে সবচেয়ে বেশি বুল প্রডিউস করা হয় এটা হচ্ছে তোমার ধারেবাল। আর লুধিয়ানা ইজ ফেমাস ফর হোসিয়ারি প্রোডাক্ট। তো লুধিয়ানা ইজ ফেমাস ফর হোসিয়ারি প্রোডাক্ট। হোসিয়ারি প্রোডাক্ট অর্থাৎ যে জিনিসগুলো আমরা ঘরে করে থাকি, যেমন বেডশিট, পিলো কভার, এগুলোর জন্য তোমার লুধিয়ানা খুব ফেমাস। আর যদি বুল প্রডিউসিং রিজন বলা হয় তাহলে বুল প্রডিউসিং রিজন অফ ইন্ডিয়া হচ্ছে ধরিবাল। তারপরে লাস্টে আমরা বলবো সিল্ক টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে। সিল্ক টেক্সটাইল ইন্ডাস্ট্রি যদি কথা বলা হয় তাহলে ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট সিল্ক প্রডিউসার আফটার চাইনা। তো যত সিল্ক প্রোডাকশন হয় তার মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে সেকেন্ড, আর এটা হচ্ছে আফটার চাইনা। এবার সিল্কের নিয়ে একটা কথা বলে নিই, যে সিল্ক হয় ন্যাচারাল সিল্ক মেনলি তোমার চার ধরনের হয়। একটা হয় তোমার মালবেরি, নিউগা, টসার আর এরি। এই চারটে হয় তোমার ন্যাচারাল সিল্কের ধরন। এর মধ্যে তোমার যে নিউগা ভ্যারাইটিটা আছে, নিউগা ভ্যারাইটি ওটা শুধুমাত্র ইন্ডিয়াতেই পাওয়া যায়। নিউগা ভ্যারাইটির যে সিল্ক আছে ওটা শুধুমাত্র ইন্ডিয়াতেই পাওয়া যায়। আগেকার দিনে এটা মানে হতো যে যারা সিল্ক পরতো ইট ওয়াজ বিলিভড আইটেম অফ লাক্সারি। সিল্ক যে আছে ওটাকে আইটেম অফ লাক্সারি বলা হতো, আর যে নোবেলসরা থাকতো তাদেরকে অ্যালাউ করা হতো সিল্ক পরতে, কারণ দ্যাট ওয়াজ আইটেম অফ লাক্সারি। ওইটা দেখাতো কে কত বড় লোক। যদি ইন্ডিয়াতে দেখা হয় তাহলে ইন্ডিয়াতে দেখা যাবে কর্ণাটকা ইজ দ্য টপ প্রডিউসার অফ সিল্ক টেক্সটাইল ইন ইন্ডিয়া। তো যতগুলো স্টেট আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি সিল্ক কে প্রডিউস করে, তাদের প্রডিউস করে তোমার কর্ণাটকা। আর যদি ইম্পোর্টার্সের কথা বলা হয় কারা সবচেয়ে বেশি ইম্পোর্ট করে সিল্ক, ওটা হচ্ছে তোমার ইউএসএ আর তোমার ইউকে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আর ইউনাইটেড কিংডম। এরা দুজনে সবচেয়ে বেশি ইন্ডিয়ার যে সিল্ক আছে ওইটাকে ইউজ করে। আর যে কোয়েশ্চেন এই টপিকটা স্টার্ট হয়েছিল সবচেয়ে বেশি কি এক্সপোর্ট হয়, তো যদিও বা তোমার কটন টেক্সটাইলে এত প্রবলেম আছে, কিন্তু এখন যদি দেখা হয় কটন টেক্সটাইল তোমার ইন্ডিয়া থেকে সবচেয়ে বেশি বিদেশে এক্সপোর্ট করা হয়, আর ইন্ডিয়ার কটন টেক্সটাইলে সবচেয়ে বেশি ডিমান্ড আছে। তো আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি এখানেই শেষ হলো। এরপর আমরা 150 এমসিকিউ এর সিরিজটা করবো, আর ওইটা করার পর আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি পুরোভাবে কমপ্লিট হয়ে যাবে। তো যদি ইন্ডিয়ান জিওগ্রাফি এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে আর কোনো ইনফরমেশন পেয়ে থাকো তাহলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটা আমি অনেক সাপোর্ট পাই। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।